ছোট মাছের চচ্চড়ি তো কতভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব সেটি খাওয়ার পর আপনি ছোট মাছ রান্নার যত ধরনের রান্না আছে সব ছেড়ে এইভাবেই রান্না করে খাবেন। খুবই অল্প মসলায় এবং একটি মাত্র উপকরণ ব্যবহার করে এই রান্নার স্বাদ যে এতটাই পরিবর্তন হবে আমার জানা ছিল না। এই চচ্চড়ি যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। তাহলে আর কথা না বাড়িয়ে এই চচ্চড়ি রান্নায় চলে যাই। মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি মলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। আমি মলা মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর রান্নার জন্য একটি প্যান নিয়েছি আর এতে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের মিহি কুচি করা পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়েছি। এই ছোট মাছের চচ্চড়িটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে আমি কোনো প্রকার শুকনা মরিচের গুঁড়া ইউজ করব না। এবার দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটুখানি আদা রসুন বাটা। এই চচ্চড়িটা খুবই অল্প মশলায় আমি রান্না করে নিব। প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো ডলে নরম করে নিয়েছি, এরপর কাঁচামরিচটাকেও ভালো মতো মাখিয়ে নিয়েছি। ছোট মাছের চচ্চড়িটা হাতে মাখিয়ে করলেই বেশি ভালো লাগে। এখন অল্প একটু রান্নার রেগুলার তেল দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে পাতলা পাতলা করে কেটে এর সাথে দিয়ে দিলাম। টমেটো আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো মাখিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা মলা মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। মলা মাছগুলো পেঁয়াজের সাথে ভালো মতো মাখিয়ে নিব। হাতে মাখানো মাছের চচ্চড়িটা অনেকটা হাতে মাখানোর উপরেই টেস্টটা ডিপেন্ড করে। মাছটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, চচ্চড়িটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিটের মতো এইভাবেই বসিয়ে রেখেছি চুলার আঁচটা কমিয়ে। এরই মধ্যে কিন্তু পেঁয়াজ আর মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণে আচারের তেল নিয়েছি। আমি এখানে আমের আচারের তেলটা দিচ্ছি। আমের আচারের তেলটা দেওয়াতেই মাছের চচ্চড়ির স্বাদ 10 গুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে মশলা সহ তেলটা নিয়েছি, কিন্তু এখানে কোনো প্রকার আচার দেইনি। এবার আচারের তেলের সাথে মাছটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আচারের তেলটা যখন মিশিয়েছি তখন কিন্তু চচ্চড়িতে কিছুটা পানি ছিল, ওই অবস্থাতেই কিন্তু তেলটা মিশাতে হবে। এরপর উপর থেকে কিছু ধনিয়া পাতা কেটে ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিয়েছিলাম। এই সময়ের মধ্যে চচ্চড়িটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। প্রায় 4 মিনিট পর আপনাদের সাথে ঢাকনা তুলে শেয়ার করছি। দেখেন উপর থেকে কিন্তু তেল উঠে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নেব। এই মলা মাছের চচ্চড়ি সবাই একবার হলেও এইভাবে আচারের তেল দিয়ে রান্না করে খাবেন। আমি কথা দিচ্ছি যে একবার খাবেন সেই এই চচ্চড়ির প্রেমে পড়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।